আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণের ভেতরে আপনারা সংবাদ মাধ্যমে তার প্রচার দেখবেন। ওনার ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছে এবং উনি মারা গেছেন। এবং আমার যা ভিডিওতে আমি বলেছিলাম এর আগে যে 48 ঘন্টা পার হবে না ওনার মৃত্যু ঘোষণা আসবে, কারণ এটা আর এক মেটিকুলাস ডিজাইনের অংশ, পরিকল্পনা, আই হ্যাভ এ প্ল্যান। সেটার অংশ হিসেবে তার যাবতীয় যত কার্যাদি ছিল, বিভিন্ন সভা অ্যাটেন্ড করা, তারপর ওসমান হাদির কবর যাওয়া, তারপরে আপনার এই যে ভোটার আইডি করা, তারপরে নমিনেশন কনফার্ম করা, সমস্ত কিছু অফিসে যাওয়া, সব কিছু কনফার্ম করে এখন ওই ভেন্টিলেটরটি খুলে ফেলা হয়েছে এবং মৃত্যু ঘোষণা আসবে। এটা আমি মানতে পারছি না, সরি টু সে। খালেদা জিয়া উনি কষ্ট পেয়েছেন, উনি অনেক কষ্টের ভিতরে ছিলেন এবং শেষ পর্যন্ত অনেক চাপ দিয়েছিলাম যে ডাক্তারের নামগুলো ঘোষণা করার জন্য, এবং ডাক্তারের নামগুলো ঘোষণা করা হয়েছে কয়েক ঘন্টা আগে, দেখেছেন, এবং আমার স্ট্যাটাস আপনারা দেখেছেন যে ডাক্তারের নাম যেহেতু ঘোষণা করা হয়েছে, দ্যাট মিনস শেষ পর্যন্ত খালেদা জিয়া ভেন্টিলেটরটি অফ করে দেওয়া হলো। অতএব খালেদা জিয়া মারা গেছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের দেশের জন্য উনি অনেক ত্যাগ করেছেন, উনি অনেক সংগ্রাম করেছেন। ওনাকে কাছ থেকে সেই ছোটবেলা থেকে দেখেছি। ওনার পাঠানো নোনতা বিস্কিট দিয়ে নাস্তা করেছি তারকের সাথে বসে। সুতরাং খালেদা জিয়ার সাথে অনেক স্মৃতি আছে আমাদের। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। দেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব মারা গেলেন, একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল, এবং আমি যতটুকু জেনেছি 3 দিনের শোক ডিক্লেয়ার করা হবে, আমি যতটুকু জেনেছি। তবে উনি যে মারা গেছেন এটা আমি সুনিশ্চিত হয়েছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন আজ ভোর 6টায়। তো ঘুম থেকে উঠে এরকম একটা সংবাদ দেখার পরে আসলে সত্যি খারাপ লাগছে যে এই নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, তিনি এই দেশের জন্য অনেক পরিশ্রম করেছেন, অনেক ত্যাগ সহ্য করেছেন। তাকে বহু নির্যাতন করা হয়েছে। একটা সুস্থ মানুষকে বিগত সরকারের আমলে কারাভোগের মাধ্যমে তাকে অনেক শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। তো তিনি বিগত সময়ের সরকারের আমলে কারাভোগের কারণে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে যায়। তো অনেকে বলতে থাকে যে তাকে ইঞ্জেকশন পুশ করা হয়েছিল কিলিংয়ের জন্য। তো যাই হোক, এরপরে নতুন সরকার আসে, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসে। তো এই সরকার আমলে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। মোটামুটি সুস্থর দিকে তিনি চলে গিয়েছিলেন, আবার দেশে আসলেন। এখন তিনি আবার অসুস্থ হলেন এবং অবশেষে তিনি মৃত্যুবরণ করলেন। তো একজন সফল রাষ্ট্রনায়কের মৃত্যু হলো। এজন্য আমি মনে করছি যে সারা দেশে মানুষ এই মৃত্যুতে ব্যথিত হয়েছেন এবং এই মৃত্যুটা আসলে কাম্য নয়। তার এই সংগ্রাম, তিনি জীবদ্দশায় যা করেছেন তা সত্যি সবার ঊর্ধ্বে। অনেক নেতাকর্মী, অনেক বড় বড় দলের অনেক নেতাকর্মী যা করতে পারেনি তিনি তা করে দেখিয়েছেন। তো আমরা চাই আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন, এবং যেটি জানানো হচ্ছে যে এটি একটি ডিজাইনের অংশ। যেটাই হোক, ডিজাইন হোক বা প্ল্যান হোক, যেটাই হোক, তিনি মৃত্যুবরণ করেছেন, এটাই সত্য। এটার উপরে আর কোনো সত্য নাই। তো এখন অনেক ধরনের আলোচনা আসবে, অনেক ধরনের সমালোচনা আসবে এই দলকে কেন্দ্র করে, তার এই মৃত্যুকে কেন্দ্র করে। আমরা মনে করছি যে যে যাই বলুক, খালেদা জিয়া আর ফিরবেন না। তিনি তার জীবন শেষ এখানেই। আমরা তার বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করি এবং তিনি যাতে জান্নাতে যান সেই দোয়া করি।